গতকাল থেকেই যেই গুঞ্জন ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, সেই গুঞ্জনটাই সত্যি প্রমাণিত হলো। আজকে ইরান সরকার তার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, 7 দিন সরকারি ছুটি। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। দর্শক, বিবিসি সিএনএন এর খবরও সেটি বলেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB সকালে জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে খামেনি নিহত হবার খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানে নিজের কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুতে আজ রোববার 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে প্রাসাদে বা যেই অফিসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সেটি একেবারে গুড়িয়ে গেছে, মানে একেবারে এমন হামলা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার, সেই মানে ভবনের কোনো অস্তিত্ব নেই। সম্ভবত তার ভেতরেই তিনি মারা গেছেন। কিন্তু কালকে যেটি হয়েছে, কালকে পররাষ্ট্রমন্ত্রী আরাগ আকচি তিনিও নিশ্চিত করতে পারেননি, পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন। অনেকে বলেছে গুঞ্জন, কোন সংবাদ মাধ্যম বলেছে তিনি খুব শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। কেউ বলেছেন তিনি এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এইরকম খবরাখবরের মধ্যে শেষ পর্যন্ত ইরান সরকার স্বীকার করেছে যে তিনি মারা গেছেন, এবং নেতানিয়াহু ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম এটা গতকাল থেকেই তারা জোরালো করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে নেই। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একেবারে মেরুদণ্ড ভাঙার আসলে চেষ্টা করেছে, নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস বলে এর আগেও আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট বাদে বাকি অনেক সামরিক কমান্ডার, কমপক্ষে 20 জন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী, 1 ডজন পরমাণু বিজ্ঞানী, তারা কিন্তু প্রথম দফায় হামলায় নিহত হয়েছেন। এবারের এই হামলার খুব কৌশলে যুক্তরাষ্ট্র এগিয়েছে, উপরে আলোচনায় ভেতরে ভেতরে হামলার প্রস্তুতি নিয়ে তারা এগিয়েছে, এবং তাদের একমাত্র টার্গেট ছিল আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর মধ্য দিয়ে তাদের ধারণা ইরানের শাসন ক্ষমতা পরিবর্তন হবে। শেষ পর্যন্ত সেটি হবে কিনা এটি যথেষ্ট সন্দেহ আছে, কারণ গতকাল হাজার হাজার ইরানি তেহরানের নেমে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ করেছে এবং এই যুদ্ধের প্রতিবাদ করেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। শেষ পর্যন্ত পরিস্থিতি খুবই থমথমে। সর্বোচ্চ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, এবং ইতিমধ্যে জেনেছেন যে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। আজকে হয়তো এই হামলার তীব্রতা আরো বাড়তে পারে। দর্শক।